ঘটনাটি ১৯১২ সালের ১০ই এপ্রিল। আরএমএস টাইটানিক, তার সময়ের বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে বিলাসবহুল জাহাজ, তার প্রথম যাত্রা শুরু করেছিল। গন্তব্য ছিল ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্ক। এই জাহাজে ছিলেন সব শ্রেণীর মানুষ, বিখ্যাত শিল্পপতি, অভিনেতা, ধনী ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ অভিবাসীরা, যারা উন্নত জীবনের আশায় আমেরিকার পথে পাড়ি দিচ্ছিলেন। জাহাজটির নেতৃত্বে ছিলেন ৬২ বছর বয়সী অভিজ্ঞ ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথ। যাত্রীদের মধ্যে, সাধারণ মানুষের মনে এবং গণমাধ্যমে সব জায়গাতেই টাইটানিককে নিয়েছিল প্রচণ্ড উত্তেজনা। কারণ টাইটানিক শুধু বিশ্বের বৃহত্তম জাহাজই ছিল না, প্রায় ২৬৯ মিটার লম্বা এবং ৫৩ মিটারের বেশি উঁচু, এর বিলাসিতা ছিল সত্যিই অবিশ্বাস্য। সেই সময়ে জাহাজটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় $৭.৫ মিলিয়ন, যা আজকের মূল্যে প্রায় $৪০০ মিলিয়ন সমান। টাইটানিকের ভেতরের সুযোগ সুবিধা যে কোনো ৫-তারা হোটেলকেও হার মানাতে পারত। ছিল রঙিন কাচের জানালা ও আয়না, কারুকার্যময় কাঠের প্যানেলিং, দুটি বিশাল গ্র্যান্ড সিঁড়ি, উত্তপ্ত সুইমিং পুল, তুর্কি স্নানাগার ও বৈদ্যুতিক বাথ, একটি জিম, একটি স্কোয়াশ কোর্ট, ৪টি রেস্তোরাঁ, ২টি নাপিতের দোকান এবং একটি লাইব্রেরি। আধুনিক নিরাপত্তা ব্যবস্থার কারণে টাইটানিককে বলা হতো অডুবনীয়, অর্থাৎ এমন একটি জাহাজ যা কখনোই ডুববে না। জাহাজটি নির্মাণ করেছিল হোয়াইট স্টার লাইন। এমনকি কোম্পানির ভাইস প্রেসিডেন্ট প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন এই জাহাজ কখনোই ডুববে না। কিন্তু প্রথম যাত্রা শুরুর মাত্র ২ দিন পর ১৯১২ সালের ১২ই এপ্রিল টাইটানিক পেতে শুরু করে বরফের সতর্কবার্তা। উত্তর আটলান্টিক মহাসাগর তখন ছিল হিমশৈলে পরিপূর্ণ। আইসবার্গ, যা যে কোনো জাহাজের জন্য ছিল মারাত্মক বিপজ্জনক। সতর্কবার্তা পেয়েও টাইটানিক শুধু দুবার গতিপথ পরিবর্তন করে, কিন্তু গতি কমায়নি। জাহাজটি তখনও প্রায় ২১.৫ নট, প্রায় ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা নিজের গন্তব্যের দিকে ছুটে চলেছিল। এরপর আসে ১৪ই এপ্রিল। সেদিন আরও ৭টি বরফের সতর্কবার্তা আসে, কিন্তু ক্যাপ্টেন স্মিথ এবং তার ক্রুরা সেগুলি উপেক্ষা করেন। রাত নেমে আসে, তাপমাত্রা দ্রুত কমে যায় এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, সেই রাতে আকাশে কোনো চাঁদ ছিল না। চাঁদের আলো না থাকায় দৃশ্যমানতা ছিল অত্যন্ত কম। জাহাজের ওপরে ছিল একটি ক্রোজ নেস্ট, একটি উঁচু পর্যবেক্ষণ কেন্দ্র, যেখানে একজন নাবিক সামনে কোনো বাধা আছে কিনা তা লক্ষ্য করতেন। সেই রাতে ঠান্ডা বাতাস প্রচণ্ড গতিতে বইছিল, চোখে জল চলে আসছিল, দেখা যাচ্ছিল না ঠিকমতো। রাত ১১:৩৯ ক্রোজ নেস্টে দায়িত্বে থাকা ফ্রেডরিক ফ্লিট হঠাৎ সামনে দেখতে পেলেন একটি বিশাল হিমশৈল। তিনি সঙ্গে সঙ্গে ৩ বার ঘণ্টা বাজালেন এবং ব্রিজে ফোন করে জানালেন সামনে আইসবার্গ। ফার্স্ট অফিসার উইলিয়াম মারডক তাৎক্ষণিকভাবে ইঞ্জিন রুমে নির্দেশ দিলেন জাহাজকে বাম দিকে ঘোরাতে হবে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মাত্র ১ মিনিট পর রাত ১১:৪০ টাইটানিক হিমশৈলের সঙ্গে ধাক্কা খায়। হিমশৈলটি জাহাজের ডান পাশ ঘেঁষে এগিয়ে যায় এবং হঠাৎ ওপরের দিকে উঠে আসে। এই হিমশৈলটির আকার ছিল প্রায় ২০০x৪০০ ফুট, একটি ফুটবল মাঠের সমান। উচ্চতা ছিল প্রায় পর্যবেক্ষণ কেন্দ্রের সমান। বিজ্ঞানীদের মতে হিমশৈলটির ওজন ছিল প্রায় ১৫ লক্ষ টন। টাইটানিকের সামনের ডান দিক, অর্থাৎ ধনু অংশ, হিমশৈলের সঙ্গে আঘাতপ্রাপ্ত হয়। প্রায় ১০ সেকেন্ড ধরে জাহাজটি হিমশৈলের সঙ্গে ঘষা খায়। এর ফলে জাহাজের গায়ে তৈরি হয় একাধিক ফাটল ও ছিদ্র। এক টুকরো বরফ ধাতু কাটতে না পারলেও পাহাড় সম বরফ, যার ওজন লক্ষ লক্ষ টন, তা পারে। ঠিক যেমন একটি গাড়ি গাছের সঙ্গে ধাক্কা খেলে পুরোপুরি বিকৃত হয়ে যায়, ঠিক তেমনই এই বিশাল হিমশৈল টাইটানিকের মারাত্মক ক্ষতি করেছিল মাত্র কয়েক সেকেন্ডেই।